যে আমার বৃদ্ধ বাবার সাথে এক রাত কাটাবে তাকে আমি 1 কোটি টাকা দেব। যখন এই খবরটা ১৯ বছর বয়সী এক মেয়ে ছিল তখন সেই কাজে রাজি হয়ে যায়, কিন্তু মেয়েটি নববধূ হয়ে ঘরের ভিতরে ঢুকতেই তার হুঁশ উঠে গেল, কেননা ওই বুড়ো যুবক পুরুষের মতো তাকে আমি আর আমার দিদির ওই মেয়েটাকে নববধূর পেশা যাচ্ছিলাম। মেয়েটা খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল, ওর চোখ থেকে টপটপ করে জল পড়ছিল, যার কারণে ওর মেকআপ খারাপ হয়ে গেছিল। আমি বললাম, এই চতুর্থবার লাইনের লাগাচ্ছি, নিজের ইচ্ছাতেই তো এখানে এসেছে, তুমি কান্না করছো কেন? সে বল, হ্যাঁ নিজের ছাতেই এসেছি, কিন্তু আমি বাধ্য হয়ে এসেছি। আমি বললাম, এটা কি ধরনের কথা? বিয়ে হচ্ছে, তোমার কান্না বন্ধ করো। সে বলতে লাগল, কিভাবে হচ্ছে এই বিয়ে? এটা তো তোমরা সবাই জানো, তাই না? কেমন নির্দয় মানুষ তোমরা দুজন। তখন আমি বললাম, আমরা নির্দয় নই, আমরাও তোমার মতোই বাধ্য হয়ে এসেছি, কি আর করা যাবে? আর এমনিতেও শুধুমাত্র একটা রাতের এই তো ব্যাপার। আমরা দুজন তাকে নববধূ রূপে সাজিয়ে নিজের বাবার ঘরে পাঠিয়ে দিলাম। আমাদের বাবা বিছানার উপর শুয়ে ছিল, কিন্তু যাওয়ার আগে আমরা তাকে কয়েকটা কথা বুঝে দিয়েছিলাম। কিন্তু সকালবেলা যখন দরজা খুলল তখন সামনের দৃশ্য দেখে আমরা হতভম্ব হয়ে গেছিলাম। আমরা এরকম কিছু দেখার আশা করিনি, তাই লজ্জায় নিজের চোখের উপরে হাত রেখে দিয়েছিলাম। আমার বাবার নাম রহমান, এক বৃদ্ধ ব্যক্তি, জীবনের শেষ প্রান্তে এসে একাকিত্বের শিকার। তার স্ত্রী ফাতিমা বহু বছর আগে মৃত্যুবরণ করেছেন। ফাতিমার মৃত্যুর পর থেকে রহমানের জীবন নিঃসঙ্গ হয়ে পড়েছে, যেন এক গভীর গহ্বরের মধ্যে তিনি ডুবে আছেন। গ্রামের অন্য বৃদ্ধরা পরিবারের সদস্যদের নিয়ে ব্যস্ত, কিন্তু রহমানের পাশে কেউ নেই। তার একমাত্র ছেলে মাসুদ এবং মেয়ে তানিয়া শহরে কর্মরত। তারা মাঝে মাঝে আসলেও বাবার একাকিত্বের দুঃখ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। রহমানের হৃদয়ে আজ এক নতুন আগুন জ্বলছে, এক যুবতী মেয়ে বিয়ে করার আকাঙ্ক্ষা। যদিও বয়স তার শরীরে ভারী পদক্ষেপ ফেলে, ভিতরে তিনি এখনও যুবক। তার মনে তিনি একজন সঙ্গী চান, যিনি তার জীবনে আবার রঙিন আলো নিয়ে আসবেন। বয়স তো কেবল সংখ্যা, রহমান নিজের মনে ভাবেন। একদিন মাসুদ বাবার কাছে ফিরে আসেন। রহমান তাকে সরাসরি বললেন, মাসুদ, আমি বিয়ে করতে চাই। কি? এই কথাটি শুনে মাসুদ প্রথমে হতভম্ব হয়ে গেল। বাবা, আপনি তো বেশ বুড়ো হয়ে গেছেন, কে আপনাকে বিয়ে করবে? রহমানের মুখে দুঃখের ছায়া। আমি চাই অন্তত একজন সঙ্গী আমার পাশে থাকুক, আমি আর একা থাকতে পারি না। মাসুদ ও তানিয়া হতাশ হয়ে পড়লেন। তাদের মায়ের মৃত্যুর আগে একান্ত শেষ ইচ্ছা ছিল, তোমাদের বাবা যেন আর বিয়ে না করেন। কিন্তু রহমানের মনে তখন এক তীব্র ইচ্ছা, তিনি বেঁচে থাকতে চান। তাদের মায়ের শেষ ইচ্ছার প্রতি সম্মান দেখাতে চাইলেও তারা জানে বাবার নিঃসঙ্গতা তাদের হৃদয়ে আঘাত করছে। মাসুদ বলেন, কিন্তু কিভাবে? রহমান বলেন, টাকার লোভ দেখিয়ে কাউকে বিয়ে করার জন্য রাজি করানো সম্ভব? বাবার এই কথায় মাসুদ চিন্তিত হয়ে পড়ে। তারা শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালাতে শুরু করল। বাবার জন্য একজন যুবতী সঙ্গী চাই, যিনি টাকার বিনিময়ে বিয়ে করতে রাজি হবেন। কিন্তু প্রথম দিন থেকেই তারা বুঝতে পারল, এই পরিকল্পনা বাস্তবে রূপায়িত করা কতটা কঠিন। দিনের পর দিন চলে গেল, কিন্তু কেউ বাবার কাছে আসতে রাজি হয়নি। মাসুদ ও তানিয়া হতাশ হয়ে পড়েছিল। রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। ডাক্তার বলেছিলেন, আপনার বাবা এখন খুব অসুস্থ। যদি তার কোনো শেষ ইচ্ছা থাকে সেটি পূরণ করার চেষ্টা করুন। রহমানের চোখে নতুন আশা দেখা গেল। তিনি বলেন, আমার শেষ ইচ্ছা, আমি বিয়ে করতে চাই। মাসুদ ও তানিয়া চুপ করে গিয়েছিল। বাবার ইচ্ছা পূরণ করতে হলে কঠিন পথ মারাতে হবে। তাদের মনে একাধিক প্রশ্ন জাগে। আমরা বাবার জন্য কিভাবে একজন সঙ্গী খুঁজে পাব? তারা চেষ্টা চালিয়ে যেতে লাগল। রহমানের বিশ্বাস ছিল, সঠিক সঙ্গী একদিন অবশ্যই আসবে। এক রাতে যখন একজন যুবতী বাবার ঘরে গিয়েছিলেন, তিনি রাতের জন্য রাজি হন, কিন্তু সকালে ফিরে আসতে ভয় পেয়ে যান। রহমানের উজ্জ্বল চাহনিতে সেদিন কিছু বিশেষ ছিল। তিনি যুবতীর জন্য একটি জাদুকরী মুহূর্ত সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু সকালে যুবতীটি আর ফিরে আসেনি। এমন পরিস্থিতিতে মাসুদ বলল, এভাবে চলতে থাকলে আমাদের আর কোনো উপায় থাকবে না। রহমান বলেন, আমি বিশ্বাস করি আমার জন্য সঠিক সঙ্গী আসবে। রহমানের সাহস ও মনোবল তাদের উদ্বুদ্ধ করল। তারা আবার প্রচারণা চালাতে শুরু করল। বাবার জন্য একজন সঙ্গী দরকার, যিনি টাকার বিনিময়ে বিয়ে করতে রাজি হবেন। বিভিন্ন মেয়েদের সাথে যোগাযোগ করতে গিয়ে মাসুদ এবং তানিয়া বুঝতে পারল, তাদের বাবার জন্য এমন সঙ্গী খুঁজে পাওয়া সহজ হবে না। একাধিক তরুণী আসলেও পরদিন তারা আর ফিরে আসতে রাজি হচ্ছিল না। রহমানের স্বাস্থ্য আরও খারাপ হচ্ছিল। তিনি যুবকদের মতো অনুভব করতেন, কিন্তু শরীরের দুর্বলতা তাকে বাধা দিচ্ছিল। এভাবে চলতে থাকলে আমাদের আর কোনো উপায় থাকবে না, মাসুদ হতাশা প্রকাশ করে বলল।
এখন কি করা যাবে? রহমান বলেন, আমার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। যদি না পারি, অন্তত আমার ইচ্ছার কথা জানাতে পারব গু। এভাবে শুরু হয় বাবার শেষ ইচ্ছা পূরণের অভিযান। রহস্যময়তা এবং হতাশা তাদের পথ চলায় সহায়তা করতে থাকে। রহমানের জন্য একজন যুবতী সঙ্গী খুঁজে পাওয়ার এই যাত্রা তাদের জীবনের নতুন অধ্যায় খুলে দেয়। একদিন মাসুদ, তানিয়া ও রহমান তিনজন একসাথে বসে চিন্তা করতে লাগলেন। তানিয়া বলল, কিন্তু একজন যুবতী মেয়ে বিয়ে করতে চাইলে তার জীবনটাও তো মূল্যবান। সে যদি বাবার সঙ্গে থাকে তবে তার জীবন কিভাবে চলবে? রহমান বললেন, আমি চাই আমার সঙ্গী যেন সুখী হয়। যদি সে আমাকে টাকা হিসেবে বিবেচনা করে, তাহলে আমি তার কাছে শুধু সঙ্গী হতে চাই। এভাবেই বাবার শেষ ইচ্ছা পূরণের অভিযান চলতে থাকে। রহমানের প্রজাপতির মতো উড়ে চলা মনোভাব এবং ছেলেমেয়ের উদ্বেগ এক নতুন সূর্যের আলোতে প্রজ্বলিত হয়ে ওঠে। রহমানের জীবনে পরিবর্তনের আশা দেখে মাসুদ ও তানিয়া নতুন উদ্যোগ নিতে প্রস্তুত হল। তারা সিদ্ধান্ত নিল, বাবার জন্য একজন উপযুক্ত সঙ্গী খুঁজে বের করতে হবে। আমরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করি? মাসুদ বলল। শহরে অনেক তরুণী আছে, হয়তো কেউ আমাদের বাবার জন্য রাজি হবে গু। তানিয়া সম্মতি জানিয়ে বলল, ঠিক বলেছ। অনেক তরুণী পয়সার লোভে এমন সম্পর্কের দিকে ঝুঁকবে। কিন্তু আমাদের বাবার সম্মান রক্ষা করতে হবে গে। অতঃপর তারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করল। একজন বৃদ্ধ বাবা নতুন জীবন শুরু করতে চান। তিনি একজন যুবতী সঙ্গী খুঁজছেন, যিনি টাকার বিনিময়ে তার জীবনে নতুন অধ্যায় যোগ করতে রাজি গু। কিছুদিনের মধ্যেই বিভিন্ন মহিলার কাছ থেকে সাড়া আসতে শুরু করল। প্রথম দিকে কিছু অঙ্গভঙ্গি এবং হাস্যকর মন্তব্য এলেও পরে আরও গম্ভীর প্রতিক্রিয়া আসতে লাগল। মাসুদ এবং তানিয়া তাদের বাবার জন্য সম্ভাব্য সঙ্গীদের সাথে যোগাযোগ করতে লাগলেন। একদিন খুলনার কলেজের শিক্ষার্থী সুরাইয়া যোগাযোগ করল। সে জানাল, তার পরিবারের অর্থনৈতিক সমস্যা রয়েছে এবং সে কিছু উপার্জন করতে চায়। মাসুদ ও তানিয়া সুরাইয়াকে বাবার ব্যাপারে বিস্তারিত বললেন। সুরাইয়া ছিল সাহসী। সে বলল, আমি রাজি আছি, তবে কিছু শর্ত থাকবে। মাসুদ ও তানিয়া বিস্মিত হলেন। শর্ত কি? তারা জানতে চাইল। সুরাইয়া বলল, আমি চাই আমাদের মধ্যে স্পষ্ট সীমারেখা থাকুক। আমি আপনাকে সঙ্গী হিসেবে নেব, তবে আমার জীবন এবং স্বাধীনতা মূল্যবান গু। রহমান প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। তুমি কি আসলেই এতে সন্তুষ্ট থাকতে পারবে? আমি বৃদ্ধ, বয়সের ভারে আমাকে নিয়ে চলতে হবে গু। সুরাইয়া বলল, বয়স তো কেবল সংখ্যা। আমি আপনার অন্তরে একটি সঙ্গী খুঁজে পেয়েছি। আপনি চাইলে আমি আপনার পাশে থাকব। সেই রাতে রহমান গভীরভাবে ভাবলেন। তার হৃদয়ে এক নতুন আশা জাগ্রত হল। বয়সের খাঁচা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা যেন তার কাছে ধরা দিল। মাসুদ ও তানিয়া সুরাইয়াকে নিয়ে আশাবাদী ছিলেন। তারা বিশ্বাস করল, যদি সুরাইয়া রহমানের সঙ্গী হয়, তাহলে এই সম্পর্ক তাদের পরিবারের জন্য নতুন অধ্যায় খুলবে। দিনগুলো যেতে লাগল। রহমান ও সুরাইয়া একসাথে সময় কাটাতে লাগলেন। একদিন পার্কে ঘুরতে গিয়ে সুরাইয়া বলল, বাবা, আমি চাই আপনাকে সুখী দেখতে। জীবনটা খুব মূল্যবান। রহমান হাসলেন। তুমি জানো সুরাইয়া, আমার কাছে তোমার সঙ্গী হওয়া অনেক কিছু। আমি তোমাকে অসম্মান করতে চাই না গি। সুরাইয়া উজ্জ্বল হাসি নিয়ে বলল, আপনি জানেন, আমি আপনার সঙ্গী হতে চাই, তবে আমাদের এই সম্পর্কের ভিত্তি বিশ্বাস ও সম্মানের উপর হতে হবে গু। রহমান এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলেন। সুরাইয়ার সাথে তার সম্পর্কের মাধুর্য তাকে নতুন করে বাঁচার প্রেরণা দিচ্ছিল। কিন্তু তিনি জানতেন, সুরাইয়ার জীবনও মূল্যবান এবং তিনি কখনোই তার উপর বোঝা হতে চান না। রহমান এখন আরও বেশি আশাবাদী হয়ে উঠলেন। প্রতিদিন নতুন করে সুরাইয়ার সাথে সময় কাটানোর ফলে তিনি ভুলে যেতে শুরু করলেন তার একাকিত্ব। তার মনে এক নতুন স্বপ্ন, এক নতুন সূর্যোদয়ের আশা জাগ্রত হয়েছিল। কিন্তু রহস্যময়তা এবং ভবিষ্যতের উদ্বেগ এখনও রয়েছিল। তাদের এই সম্পর্কের পরিণতি কি হবে? সুরাইয়া কি সত্যিই এই সম্পর্ক থেকে সুখ পাবে, নাকি এটি কেবল একটি সাময়িক সমাধান? এভাবেই চলতে লাগল রহমান ও সুরাইয়ার সম্পর্কের নতুন অধ্যায়। সময়ের সাথে সাথে তাদের একসাথে কাটানোর সময়ের ফলে সম্পর্কের গভীরতা বাড়তে লাগল। রহমানের মনে আশা ছিল, হয়তো এই সম্পর্কের মাধ্যমে তিনি আবার জীবনের আনন্দ খুঁজে পাবেন। রহমানের জীবনযাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই নতুন পথের সীমানা ও চ্যালেঞ্জগুলো কী হবে, সেটি শুধু সময় বলতে পারবে। রহমানের জীবনে নতুন উজ্জ্বলতা ও আশা নিয়ে এসেছিল সুরাইয়া। কিন্তু সেই আশা ছিন্ন হওয়ার আগেই রহমানের মনে উঠতে শুরু করল কিছু প্রশ্ন। সুরাইয়া কি সত্যিই এই সম্পর্কটিকে গুরুত্ব দেবে?
নাকি এটি কেবল এক অর্থের লোভ? সময়ের সাথে সাথে রহমান এবং সুরাইয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হতে শুরু করল, কিন্তু রহমানের মনে কিছু সংশয় ছিল। একদিন সুরাইয়া রহমানের কাছে এসে বলল, বাবা, আমি চাই আমাদের সম্পর্কটি যেন সত্যিকার অর্থে একটি বন্ধুত্বে পরিণত হয়। আমি আপনার সাথে সময় কাটাতে চাই, তবে আমাদের মধ্যে যেন সীমারেখা না থাকে। রহমান সুরাইয়ার কথায় সম্মতি জানালেন। আমিও চাই আমাদের সম্পর্কের ভিত্তি হোক বন্ধুত্বে। আমি তোমার জন্য যা করতে পারব তা করতে প্রস্তুত। সুরাইয়া নিয়মিত রহমানের সাথে সময় কাটাতে লাগল। তারা একসাথে সিনেমা দেখতে যেত, পার্কে হাঁটত এবং অনেক হাসিমজার মধ্যে সময় কাটাত। রহমানের একাকিত্ব দূর হয়ে যেতে শুরু করল, কিন্তু মনে মনে তিনি বুঝতে পারছিলেন যে সুরাইয়ার কাছে তার হৃদয়ের একটি বিশেষ জায়গা তৈরি হচ্ছে। কিন্তু তারপরও একদিন সুরাইয়া বলল, বাবা, আমি কিছুদিনের জন্য বাড়ি ফিরতে চাই। আমার মাকে জানাতে হবে যে আমি কোথায় আছি। রহমানের মনে কিছুটা উদ্বেগ অনুভব হল। তুমি কি ফিরে আসবে? তিনি জিজ্ঞেস করলেন। অবশ্যই, বাবা। আমি তোমার সঙ্গী হতে চাই, কিন্তু আমি চাই আমার পরিবারের সম্মতি এবং সমর্থনও হোক, সুরাইয়া বলল। রহমান বুঝলেন যে সুরাইয়ার পরিবারের সদস্যদের অনুমতি প্রয়োজন। তিনি জানতেন সুরাইয়ার মা ও বাবার মনোভাবের উপর অনেক কিছু নির্ভর করে। সুরাইয়ার মা, যে কখনো স্বপ্নেও ভাবেননি তার মেয়ে একজন বৃদ্ধের সাথে জীবন কাটাতে রাজি হবে, তিনি কি এতে সম্মতি দেবেন? কিছুদিন পর সুরাইয়া তার পরিবারের সাথে দেখা করতে গেল। রহমানের মনে সুতীব্র উদ্বেগ ছিল। তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন, যদি সুরাইয়া ফিরে না আসে? তবে সুরাইয়া নিশ্চিত করে বলেছিল, বাবা, আমি ফিরে আসব। তুমি চিন্তা করো না। এদিকে মাসুদ ও তানিয়া বাবার নতুন সম্পর্ক নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিল। তারা সুরাইয়ার কাছে যায় এবং তাকে বলেন, আমরা জানি তুমি বাবার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার জীবনও মূল্যবান। তুমি কি নিশ্চিত যে তুমি এই সম্পর্কটিকে ভালোবাসো? সুরাইয়া বলেছিল, আমি জানি, তবে বাবার সাথে আমার বন্ধুত্বের মধ্যে আমি নতুন কিছু খুঁজে পেয়েছি। আমি আশা করি আমি তার জন্য কিছু করতে পারব। মাসুদ ও তানিয়া পরস্পরের দিকে তাকালেন। তারা জানতেন বাবার জন্য সঠিক সঙ্গী খুঁজে পাওয়া অনেক কঠিন। তবে তাদের মায়ের শেষ ইচ্ছা মনে রেখেই তারা সুরাইয়ার প্রতি তাদের সমর্থন প্রকাশ করল। কিছুদিন পর সুরাইয়া ফিরে এল। রহমান খুশি হয়ে বললেন, তুমি ফিরে এসেছ, আমি আশা করেছিলাম। সুরাইয়া হাসিমুখে বলল, হ্যাঁ বাবা। আমি জানি আমাদের মধ্যে সম্পর্কটি আরও গভীর হবে। কিন্তু কিছুদিন পর সুরাইয়া কিছু পরিবর্তন দেখতে পেল। রহমান মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছিলেন। ডাক্তার বললেন, বয়সের কারণে আপনাকে একটু সাবধান থাকতে হবে। সুরাইয়ার চিন্তা আরও গভীর হল। বাবা, তুমি কি ঠিক আছো? রহমান হাসলেন, হ্যাঁ, আমি ঠিক আছি। তবে বয়সের সাথে কিছু সমস্যা হতে পারে। এভাবেই চলতে লাগল রহমানের জীবনের নতুন অধ্যায়। সুরাইয়া রহমানের জন্য যত্ন নিত, কিন্তু তাদের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে কিছু প্রশ্ন ও উদ্বেগ রয়ে গিয়েছিল। এক রাতে রহমান সুরাইয়াকে বললেন, আমি জানি তুমি আমার পাশে থাকলে আমি আরও শক্তিশালী হতে পারি। কিন্তু তুমি কি মনে কর তুমি এই দায়িত্ব পালন করতে পারবে? সুরাইয়া একটু চিন্তিত হয়ে বলল, আমি চেষ্টা করব বাবা। কিন্তু আমি চাই আমাদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকুক। আমি চাই তুমি সুখী থাকু। রহমান তার কথায় সমর্থন করলেন। কিন্তু সে রাতে রহমানের হৃদয়ে চিন্তার ঝড় উঠল। আমি কি সত্যিই সুরাইয়ার উপর বোঝা হয়ে যাচ্ছি? তিনি ভাবতে লাগলেন। এভাবে রহমান ও সুরাইয়ার সম্পর্কের চ্যালেঞ্জ ও উত্তেজনা দুই চলতে থাকল। তাদের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের ভিত্তিতে তৈরি হওয়া সম্পর্ক এক নতুন দিকে এগোচ্ছিল, কিন্তু সামনে আসা প্রশ্নগুলি তাদের চিন্তায় এক নতুন জটিলতা তৈরি করছিল। রহমান ও সুরাইয়ার জন্য এটি ছিল একটি যাত্রা, যেখানে তারা একে অপরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সম্পর্কের প্রকৃত মূল্য বুঝতে পারা তাদের পথের মধ্যে একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন রহমান জানতেন যে তারা যদি একসাথে থাকেন তবে তারা অবশ্যই কিছু বিশেষ খুঁজে পাবেন। তবে সুরাইয়ার নিজের জীবন ও স্বপ্নের মূল্য নিয়ে ভাবার সময় ছিল। সময় কি তাদের জন্য সঠিক পথ তৈরি করবে সেটাই এখন দেখতে হবে। রহমান এবং সুরাইয়ার সম্পর্ক ক্রমেই গভীর হতে থাকলেও কিছু চিন্তার রেখা তখনও স্পষ্ট ছিল। রহমানের বয়স, স্বাস্থ্য এবং সুরাইয়ার ভবিষ্যৎ, এসবই তাদের মনে দানা বেঁধে উঠছিল। একদিন রহমান সিদ্ধান্ত নিলেন তিনি সুরাইয়াকে তার অন্তর্দেশের কথা বলবেন। সুরাইয়া, আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলতে চাই, তিনি বললেন। সুরাইয়া তার দিকে তাকাল। বাবা, তুমি যদি কোনো চিন্তা করে থাকো তাহলে আমাকে বলো। আমি তোমার কথা শুনতে প্রস্তুত। রহমান একটু হ্যাসিটেট করলেন।
আমি চাই তুমি তোমার জীবনকে গুরুত্ব দাও। আমি জানি আমার বয়স এবং অসুস্থতা তোমার উপর বোঝা হয়ে দাঁড়াতে পারে। তুমি কি সত্যি এই পথ নিতে চাও? সুরাইয়া কিছুক্ষণ চুপ রইল। বাবা, আমি জানি তুমি কি বলতে চাও। কিন্তু আমি চাই না আমাদের সম্পর্কটি কেবল দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকুক। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। রহমান একটু অবাক হলেন। ভালোবাসা? তুমি কি জানো এটির মানে কি? তুমি এখনও তরুণ। তোমার সামনে অনেক সুযোগ রয়েছে। আমি জানি, সুরাইয়া বলল। কিন্তু আমি চাই আমার জীবনকে তোমার সাথে ভাগাভাগি করতে। আমার অনুভূতি সত্যি। তোমার সাথে থাকার মধ্যে আমি এক ধরনের শান্তি পাই। রহমান তার কথায় মুগ্ধ হলেন। কিন্তু তিনি জানতেন পরিবারের সদস্যরা এতে কি প্রতিক্রিয়া দেখাবে। তুমি যদি আমার সাথে থাকো তবে তোমার পরিবারের কথা ভাবতে হবে। তারা কি এতে সমর্থন দেবে? তিনি প্রশ্ন করলেন। সুরাইয়া মাথা নিচু করে বলল, আমি জানি। আমার মায়ের মনোভাব হবে কঠিন। কিন্তু আমি তাকে বোঝাতে পারব যে আমার এই সম্পর্কটি কিভাবে আমাকে প্রভাবিত করছে। দিন যেতে লাগল আর রহমান ও সুরাইয়ার সম্পর্ক আরও দৃঢ় হতে থাকল। তারা একসাথে সময় কাটাচ্ছিলেন, কিন্তু দুজনের মনে একটা ভয় ছিল, পরিবারের প্রতিক্রিয়া। একদিন সুরাইয়া তার মায়ের কাছে গিয়ে সব কিছু খুলে বলল। মা, আমি রহমানের সাথে থাকতে চাই। আমি সত্যি তাকে ভালোবাসি। সুরাইয়ার মা চমকে গেলেন। এটা কি তুমি বুঝছ? রহমান একটি বৃদ্ধ, তার সাথে তুমি কিভাবে জীবনের দিন কাটাতে পারো? মা, বয়স কেবল সংখ্যা। আমি তাকে ভালোবাসি এবং আমি চাই তার সাথে থাকতে, সুরাইয়া জোর দিয়ে বলল। সুরাইয়ার মা কিছুক্ষণ নীরব রইলেন। আমি তোমার সুখ চাই। কিন্তু তুমি জানো এর ফল কি হতে পারে? এদিকে রহমান যখন সুরাইয়ার মায়ের সাথে তার সম্পর্কের কথা শুনলেন, তখন তার মনে আরও উদ্বেগ বাড়ল। তিনি ভাবতে লাগলেন, তাহলে কি আমি তার জীবনের জন্য ক্ষতিকর হচ্ছি? কিন্তু সুরাইয়া তাকে আশ্বস্ত করল। বাবা, আমি জানি আমি যা চাই এবং আমি আপনার পাশে দাঁড়াতে চাই। কিছুদিন পর রহমানের স্বাস্থ্য খারাপ হতে লাগল। ডাক্তার বললেন, আপনাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে দেখতে হবে। সুরাইয়া তখন রহমানের প্রতি আরও যত্নশীল হয়ে উঠল। বাবা, আমি তোমার যত্ন নেব। তুমি কেবল সুস্থ হয়ে ওঠার চেষ্টা করগু। রহমান তাকে ধন্যবাদ দিলেন। কিন্তু তিনি জানতেন, তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তবে সুরাইয়ার জন্য এটি একটি বড় চাপ হতে পারে। তুমি কি সত্যিই এটা করতে পারবে? রহমান তাকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি করতে পারব। কিন্তু আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো, সুরাইয়া উত্তর দিল। এরপর থেকে রহমান তার স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনের দিকে মনোযোগ দিতে শুরু করলেন। সুরাইয়ার উপস্থিতি তার জীবনে একটি নতুন শ্বাস এনে দিয়েছে। যদিও বৃদ্ধ হওয়া ও তার শরীরের দুর্বলতা তাকে অনেক সময় শঙ্কিত করে, তবুও সুরাইয়ার ভালোবাসায় তিনি নতুন উদ্যম খুঁজে পাচ্ছেন। এক রাতে রহমান ও সুরাইয়া পার্কে হাঁটছিলেন। রাতের আকাশে তারা ঝিকিমিকি করছিল। রহমান বললেন, আমি মনে করি আমাদের সম্পর্কটি অনেক শক্তিশালী হচ্ছে। কিন্তু সামনে কিছু চ্যালেঞ্জ আসবে। সুরাইয়া বলল, আমি প্রস্তুত। আমাদের একে অপরকে বিশ্বাস করতে হবে। রহমান মনে মনে ভাবলেন, কিন্তু কি হবে যদি আমি আর থাকতে পারি না? কিছুদিন পরে রহমানের অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকেরা বললেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। এই খবরটি সুরাইয়ার হৃদয়ে বিষণ্ণতা নিয়ে এল। তাহলে আমি কি করব? সে ভাবতে লাগল। এখন রহমান ও সুরাইয়ার জন্য সময়ের মূল্য আরও বাড়তে শুরু করেছে। তারা একে অপরকে আরও ঘনিষ্ঠভাবে জানতে চেষ্টা করছে, কারণ ভবিষ্যৎ এখন আরও অন্ধকার। রহমানের শেষ ইচ্ছা পূরণের জন্য তারা একে অপরের কাছে আরও বেশি করে আবেগ ও ভালোবাসার সাথে পৌঁছাচ্ছে। কিন্তু সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলো তাদের পরীক্ষার মধ্যে ফেলবে। এই পরিস্থিতিতে রহমান এবং সুরাইয়ার প্রেমের পরীক্ষায় তারা কি পারবে, নাকি তাদের জীবন থেকে চিরকালের জন্য আলাদা হয়ে যাবে? এখন সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে।